ছাত্র আন্দোলন সংগ্রাম এবং আন্দোলনের সাথে ছিলেন, এই পথটা একটু বলবেন কতটা সহজ ছিল? আসলে আমি কি বলবো, ভালো লাগছে দেখে যে যেটার জন্য আমরা সবসময় ফাইট করে গিয়েছি অফলাইন এবং অনলাইনে, সেটা আমরা ফাইনালি পেয়েছি। তো হ্যাঁ, আজকে তো শহীদ মার্চ, আজকে হচ্ছে শহীদদের স্মরণ করার দিন। আপনার আন্দোলনের সময় আপনার সঙ্গে তো অনেকেই ছিল, এরকম কেউ কি আছে যাকে আপনি স্মরণ করতে চাচ্ছেন এই মুহূর্তে, আহত কিংবা শহীদ? আমি অ্যাকচুয়ালি আমার বাসা দিনাজপুরে, তো আমাদের ওখানকার যে ভাই রয়েছে আবু সাইদ ভাই, তার দিকে নজরদারি করা হোক। তিনি প্রথম শহীদ আমাদের, অফকোর্স আমাদের বিভাগে সে প্রাউড করেছে, তো তাকে স্মরণ করতে চাই। হাসিনা কি বাংলাদেশ আর আসবে? আমি সেটা কিভাবে বলবো তিনি আসবেন কিনা। বর্তমান পরিস্থিতি কি মনে হয়? বর্তমান পরিস্থিতি আসলে উনি যা করে গেছেন, আমার মনে হয় না বাংলাদেশের মানুষ তাকে চায়। সেক্ষেত্রে ছাত্র সমাজ আমরা চাই না সে আসুক, আমরা চাই না, কারণ যখন আমাদের তার দরকার ছিল তখন তিনি আমাদের আগেনস্টে ছিলেন। তো এখন আমরা ভালো আছি, আমরা এসে কি করবো। আমরা জানি যে মেয়েরা হচ্ছে মায়ের জাত এবং মমতাময়ী হয়, তাহলে হাসিনা সরকার এই যে 16 বছর এমন নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছে, তাহলে উনি তো একজন মেয়ে, তাহলে ওনার ভিতরে কি ন্যূনতম মায়া মমতা ছিল না, যেটা আমরা আন্দোলন দেখি না? মায়া মমতা থাকলে তো এগুলো করতে পারতেন না তিনি। এখন তিনি কিসের জন্য এগুলো করেছেন, কার জন্য করেছেন, এগুলো আপু, আমি দেখতে পাচ্ছি যে আপনার হাতে ফিলিস্তিনি পতাকা। এই পতাকা কেন? বাংলাদেশের ফিলিস্তিনি পতাকা। বাংলাদেশ ফ্রিডম পেয়েছে, কিন্তু ফিলিস্তিন তা এখনো পাইনি। তো আমি চাই ফিলিস্তিন তার স্বাধীনতা আবার ফেরত পাক। ফিলিস্তিনের যে জেনোসাইডটা হচ্ছে এটা যেন বন্ধ করা হয়। সজীব ওয়াজেদ জয় সম্পর্কে কিছু বলার আছে? শেখ হাসিনার ছেলে Not interested. হ্যাঁ? Not interested. সে বউ নাই। আমি তার ব্যাপারে কিছু বলতে চাই। সে বাঙালি মেয়ে খুঁজে কেন পায় না? বিদেশি বিয়ে করলো। এটা তার পার্সোনাল ওপিনিয়ন, আমি এটা নিয়ে কিছু বলতে চাই। জুম্বুর বাদ যে খুলে দিল, এটা কি পরিকল্পনা অনাকাঙ্ক্ষিত? বাদ খুলে দিয়েছে এটা নিয়ে। এখন তারা তাদের দেশও ডুবে যাচ্ছিল, বাট তারপরেও তারা অ্যাকচুয়ালি ওয়ার্নিং দিতে পারতো আমাদের দেশকে যে আমরা খুলে দিতে চাচ্ছি বাদ, তাহলে অ্যাটলিস্ট আমাদের ওখানকার মানুষদেরকে আমরা সেফলি সরাই ফেলতে পারতাম। কিন্তু কোনো কিছু না জানিয়ে এভাবে হঠাৎ করে বাদ খুলে দেওয়া, এটা ঠিক হয়নি, কারণ আমাদের দেশের অনেক মানুষ মারা গিয়েছে। ইন্ডিয়ার সাথে কি আমাদের সম্পর্ক রাখা উচিত না? তারা তো আমাদের নেইবার কান্ট্রি, আমাদের যেগুলো সমস্যা হচ্ছে তাদের সাথে আমাদের উচিত তাদের সাথে কথা বলা, এগুলো নিয়ে। কারণ শত্রুতা বাড়াই কোনো লাভ হয়। কিন্তু ইন্ডিয়াতে আমাদেরকে আধিপত্যবাদী বন্ধু হিসেবে চেনে, তাহলে সে আধিপত্য নিয়ে আপনি কিভাবে করবেন? কি ধরনের সম্পর্ক বজায় রাখা উচিত? রাজনৈতিক সম্পর্ক এটা আমি ঠিক এতটা আমার আইডিয়া নেই এটার উপরে, তো আই থিঙ্ক এটা নিয়ে আমার কথা না। না, আপনি একজন সাধারণ নাগরিক হিসেবে কেমন? সাধারণ নাগরিক, অনেক বড় বড় বাংলাদেশের লোকেরা রয়েছে যারা এইসব নিয়ে কথা, তাদের বলাটা বেশি বেটার হবে। আমি সাধারণ মানুষ, আমি অত কিছু বলতে পারবো না।